অবশেষে শক্তিশালী জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারল বাংলাদেশ। এর আগের ম্যাচগুলো টেনে টুনে জিতলেও আজকে আর মাপ হয়নি। অন্যদিকে এই ম্যাচ হারা দেখে মন খারাপ বিসিবি কর্তাদের, মুখে হাত দিয়ে বসেছিলেন ভিআইপি রুমে। 8 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারিয়ে দিল পঞ্চম টি20তে। এর আগে বাংলাদেশ আগে ব্যাট করে বোর্ডে তুলতে পারে মোটে 157 রান। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ব্যারেন ও সেকেন্ডার রাজা মিলে ম্যাচ শেষ করে দেন। ব্যারেন করেন 49 বলে 70 রান এবং সেকেন্ডার রাজা অপরাজিত থাকেন হাফ সেঞ্চুরি করে। বাংলাদেশের এই বেহাল দশা হলো কী কারণে, সেটাই এখন খুঁজবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আগামী বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমীরা। যেখানে পরাশক্তি জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারছে বাংলাদেশ, সেইখানে ছোট ছোট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কাছে কি করবে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। এদিন বাংলাদেশ ইনিংসের প্রথম থেকেই ঢল নামে। শুরুতেই তানজিদ হাসান তামিম ফিরে যান 5 বলে 2 রান করে। এরপরেই সৌম্য সরকারও ফিরে যান 7 বলে 7 রান করে। এরপর হৃদয় ফিরে গেলে পাওয়ার প্লের ভেতরেই 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর তাতা হয়ে খাড়ান আবারও সেই বুড়ো মাহমুদুল্লাহ, আবারও সেই সাইলেন্ট কিলার। বাংলাদেশের যখনই বিপদ তখনই তিনিই থাকেন বাংলাদেশের ফ্রন্ট লাইনে। সাথে ভালোই সঙ্গ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে ওডিআই স্টাইলে 28 বলে 36 রান করে ফিরে যান নাজমুল শান্ত। কিন্তু থেমে যাননি বুড়ো রিয়াদ, একের পর এক 6-4 মেরে চালিয়ে গেছেন বাংলাদেশ ইনিংসের লড়াই। এমনকি নিজের ক্যারিয়ারের 8তম 50ও তুলে নেন এদিন। আর 50 করেই আবারও সেলিব্রেশন দিয়ে বুঝিয়ে দিলেন, আমি কিছুই না, সব উপর আল্লাহ। কিন্তু বাংলাদেশের হয়ে সাইলেন্ট কিলার কতই না অবহেলা সহ্য করেছেন, কতই না তাকে নিয়ে টল করা হয়েছে। সে নাকি আর চলেই না বাংলাদেশ টিমে। আজকের ম্যাচটাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, মাহমুদুল্লাহ রিয়াদ যদি 50 না করতো তাহলে বাংলাদেশের রান কত হতো। আগের দিনের মতো 144ও পেরোতো না, হয়তো আজকে 120 রানে অল আউট হয়ে যেত বাংলাদেশ। এদিনও ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান, বলার মতো ব্যাট হাতে আজকেও কিছু করতে পারেননি তিনি। করেছেন 17 বলে 21 রান। তবে লাস্টের দিকে জাকের আলী অনিকের ফিনিশিং ক্যামিও ইনিংস বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বিশ্বকাপে ভালো কিছু করার। কারণ এই ছেলেটি অনেকদিন ধরেই ফিনিশিংয়ে ভালো করছেন, সেই বিপিএল থেকে। কিন্তু প্রশ্ন বারবার রয়েই যাচ্ছে, এমন প্রস্তুতি বিশ্বকাপের আগে কিভাবে কি করবে বাংলাদেশ বিশ্বকাপে গিয়ে, আর কত দূরই বা যাবে বিশ্বকাপের মঞ্চে।